আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দুই নাম্বার সুন্নাত রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এখন এইগুলো আমি কেন বলতেছি? বলার কারণ কি? বলার কারণটা হলো ইবনে মাজার 12 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ভাব নিয়ে বসবে, আমার হাদিস তার সামনে পেশ করা হবে। হাদিস পেশ করার পর ওই লোক বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? কোরআন থাকতে হাদিসের এইটা বলার জন্য আমি এতগুলো কথা বলছি। নবীজি আমাদেরকে যা দিবে আমরা গ্রহণ করবো, ওয়াদা করছি। এখন হাদিস কে দিছে? আরে হাদিস কে দিছে? নবীজি। আমাদেরকে হাদিসগুলো কে দিয়েছেন? নবীজি। তো ওই পণ্ডিতের সামনে হাদিস পেশ করলে বলে আমাদের মাঝে কোরআন আছে, কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? আর আমার নবী যখন নাকি বর্তমান জামানায় কেউ বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন, এই কথা বলার সাথে সাথে আমি আরিফ বিন হাবিবের ঈমান আরো বেড়ে যায় আমার নবীর কথার সত্যতার প্রতি। কারণ নবী 1500 বছর আগে বলছে, তোমার মতো মূর্খের যে আরিফ আর বলবে আর কি যুক্তি দিবে? কোরআনে যেটা হারাম এটাই তো হারাম, কোরআনের হালালকে হালাল মানলাম। আচ্ছা বলেন তো, আমরা মুসলমানরা কোরআনের হারামকে হারাম মানি কিনা? কোরআনের হালালকে হালাল মানি কিনা? তো ওই লোক যুক্তি দিয়ে আপনারা বুঝাবে কোরআনের হারামকে হারাম মানি, কোরআনের হালালকে হালাল মানি, হাদিসের কি প্রয়োজন, এই যুক্তি আপনাকে দিবে। তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন, ভাই কোরআনের মধ্যে আছে রুকু করো, কোরআনের মধ্যে আছে সিজদা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো। কোরআনের মধ্যে নাই 4 রাকাত যোহর করো, ফজর 2 রাকাত ফরজ, এটা কোরআনে নাই। আসর 4 রাকাত ফরজ, এটা কোরআনে নাই। মাগরিব 3 রাকাত ফরজ, এটা কোরআনে নাই। এশা 4 রাকাত ফরজ, এটা কোরআনে নাই। কোরআনে আছে নামাজ পড়ো, কোরআনে আছে রুকু করো, কোরআনে আছে সিজদা করো। হাদিসের মধ্যে আছে নামাজ এইভাবে পড়ো, হাদিসের মধ্যে আছে ফজর এইভাবে পড়ো। অতএব শুধু কোরআন আর শুধু হাদিস, একটা বাদ দিয়ে আরেকটা মানার নাম মুনাফিক মার্কা ইমানদার।